আল্লাহ বলছেন আল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, যারা ইহুদি, মিলাই দি, যারা ইহুদি তাদের স্বভাব হলো আল্লাহর কথাকে কি করে দেন, আল্লাহর কথাকে তারা ঘুরে ধরে, আল্লাহ যেটা বলতে চেয়েছেন তার থেকে চেঞ্জ করে দেয়। আপনি বলছেন যে আপনি কি বলতে চাচ্ছেন, তাই না, মনে মনে ভাবছেন আপনি। এবার কিছু উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বুঝের ব্যাপারে যাওয়া যাবে না, বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। বুঝবেন হয়তো বা, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত মেনে চলছো, ফাইন আমানু, ওইভাবে যদি অন্যরাও মেনে চলে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। শর্ত করে দিলেন আল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, যেভাবে শরীয়ত বুঝেছেন, যেভাবে শরীয়ত পালন করেছেন, ওইভাবে যদি অন্যরাও মানে তাহলে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাহ, যদি এই শর্ত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফা ইন্নামা হুম ফি শিকাক, এটা যদি না মানে তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে। যতই পরহেজগার হোক তো গুমরাহির মধ্যেই থাকবে। আমাদের বুঝটা 1 চামচ বেশি হয়ে গেছে। চায়ে চিনি বেশি দিলে কি হয়ে যায় বলেন, কি হয়ে যায়? শরবত হয়ে যায়। মুসলমানে দেওয়ার সময় নুনু বেশি কাটলে কি হয়? আসতেন কেন? বুঝেননি কথা, মনে হয় না। সরাসরি উদাহরণ দিলে বুঝবেন। মনে হয় বাচ্চাদের নুনু কাটেন না আপনারা, হাসতেন কেন? যদি বেশি কেটে ফেলে দেয় তাহলে কি হয়ে যায়? জীবনে আর বিয়ে করা লাগবে না। কি হয়ে যাবে? খোঁজা হয়ে যাবে। আপনাদের ভাষা না, আপনাদের ভাষা খোঁজা হয়। তো ঠিক এইরকমই আপনারা যদি বেশি বলতে চান, বেশি বললেই সমস্যা আছে, বেশি বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, 35 নম্বর আয়াত সূরা মাইদা। বুঝেন? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। কি করো? ওসিলা তালাশ করো। বাংলাদেশের সব মানুষ অধিকাংশ পীর ফকির বলে কি জানেন? আল্লাহ পীর ধরতে বলেছেন। কি ধরতে? পীর ধরতে বলেছেন। আমি এটা বোঝাতে গিয়ে বলছি যে সবাই যদি এর অর্থ নেয় পীর ধরতে বলেছেন, এটা কুফরি। এটা কি? ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলছেন যালিকা হুয়াল কুফর বিল্লাহ ইয়াত্তাবিউ মাইয়াত্তাবিউ মিনহাজান গায়রা আহলিত তাসদীক ইয়াত্তাবিউ গায়রা আহলিত তাসদীক। সাহাবীদের বাহিরে যদি অন্য রাস্তা তালাশ করে, ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম, তাদের মানহাজ বাদ দিয়ে যদি বুঝে, যালিকা হুয়াল কুফর বিল্লাহ, এটা আল্লাহর সাথে কুফরি। আল্লাহ বললেন তোমরা ওসিলা তালাশ করো, আর আমরা বললাম তোমরা পীর ধরো। কি ধরো? পীর ধরো। তাহলে আবার ব্যাখ্যা দিচ্ছি যে জাজের কাছে যেতে হলে যেমন উকিল লাগে, তেমনি আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন শুনি, এই ওসিলা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? এই আয়াতটা কি পীরদের উপরে নাজিল হয়েছে? কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাবখানা মনে হচ্ছে এদের উপরে নাজিল হয়েছে। ভাবখানা মনে হচ্ছে আমাদের উপরে নাজিল হয়েছে, আমরা যা ইচ্ছা তাই ব্যাখ্যা দেব। না, এই ব্যাখ্যা দেওয়া যাবে না। সাহাবীরা কি বলতেন?
এই আয়াতের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবী তাবেঈরা কেউ দ্বিমত পোষণ করেন, সবাই ইত্তাফাকা আইম্মাতুল মুফাসসিরিন, সব মুফাসসির ইমামগণ একমত পোষণ করেছেন। সেটা কি? এই তাকাররাবু ইলাইহি, কি দ্বারা? বিল আমাল সালেহ। তারা বলছিল আমলে সলার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করো।